চব্বিশের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের হত্যা মামলার রায় ঘোষণার পর অসন্তোষ ও হতাশা প্রকাশ করেছেন তার পরিবার ও স্বজনেরা। সকালে রায় শোনার পর গণমাধ্যম কর্মীদের এই প্রতিক্রিয়া জানান তারা। এই রায়ে অনেক অপরাধী পার পেয়ে গিয়েছে বলে মনে করছেন পরিবারের সদস্যরা। রংপুর থেকে ফাহাদ হোসেন সাহসের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। সকাল থেকেই এক বুক আশা নিয়ে আদালতের খবরের দিকে তাকিয়েছিলেন শহীদ আবু সাইদের বৃদ্ধ বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম। সন্তান হারানোর দীর্ঘ লড়াইয়ের পর আজ হয়তো সকল আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে, এমনটাই ছিল তাদের প্রত্যাশা। কিন্তু রায় ঘোষণার পর হতাশ হয়ে পড়েন তারা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি প্রমেল বড়ুয়া সহ ২৫ জন আসামির কম সাজার রায়ে অসন্তোষ প্রকাশ করেন। আবু সাইদ ভাইকে সে একমাত্র আসামি যে চর থাপ্পড় দিয়েছে, এবং আমরা দেখছি মাসুদুল হাসান নামে যে আসামি, সে কিন্তু আবু সাইদের গলা চেপে ধরেছিল। সুতরাং এই আসামিগুলো কিন্তু একেবারেই সেই সর্বোচ্চ শাস্তির আওতায় আসেনি। যারা ছিলেন নির্দেশদাতা, তাদের এখানে যে পরিমাণ শাস্তি দেওয়া হয়েছে সেটা অনেকটাই লঘু শাস্তি। এই মামলায় 2 জন আসামিকে মৃত্যুদণ্ড ও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায়ে নিজেদের আশার প্রতিফলন ঘটেনি বলে জানান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্বজনরা। আসামি ছাড়া গেছে, আসামির ফাঁসি হয় নাই, এই জন্য আমরা খুশি। এই রায়ে আমি সন্তুষ্ট হতে পারলাম না। পরিবারের সকল সদস্য ও আইনজীবীর সঙ্গে পরামর্শ করে পুনরায় আপিল করা হবে বলেও জানান তারা। রায় পুনর্বিবেচনা করে 24-এর গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদের হত্যায় জড়িত সকল অপরাধীর সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবি পুরো দেশবাসীর। ইশরাত জাহান, নাগরিক।